নমস্কার বন্ধুরা, প্রজ্ঞাদৃষ্টিতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমরা উপস্থাপন করতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গের এক ভয়ানক অন্ধকারকে। মা কালী যেইভাবে অন্ধকারকে জাগিয়ে রাখা দুষ্টের রক্তপানের মাধ্যমে আলোকিত করে জগৎকে, ঠিক সেইভাবেই বর্তমানে নারী সমাজকে লক্ষ্মীর রূপ ত্যাগ করে মা কালীর রূপে আবির্ভূত হয়ে নিজের সত্তার দাবি যারা লঙ্ঘন করছে তাদের রক্তপান আবশ্যক হয়ে উঠেছে। নারী যেমন সৃষ্টির প্রতীক, নারী চাইলে সে ধ্বংসের প্রতীকও হতে পারে। জেগে ওঠো নারী জাতি, নিজেদের নিজস্বত্বার দাবি জানাতে দ্বিধাবোধ করো না। জেগে ওঠো নারী জাতি, মা কালী রূপে ধ্বংস করো নোংরা সমাজকে। একমাত্র ভস্মীভূতর মাধ্যমেই বর্তমান সমাজ পরিশোধিত হতে পারে। গত বছরের ন্যায় আরজিকর মেডিকেল কলেজের মতো এবছরও কলকাতার মেডিকেল কলেজের উড়িষ্যার রাজ্য থেকে পড়তে আসা এক ছাত্রীকে ধর্ষণের মুখোমুখি হতে হলো। কেন তার জীবনে কালো অন্ধকার নিয়ে এলো এই পশ্চিমবঙ্গ? কারা এবং কেন বারবার এইভাবেই নারী জাতিকে অপদস্থ করে চলেছে? এর পেছনে ধর্মগত কি কোনো কারণ রয়েছে? না জানি কত ধর্ম বর্ণ নির্বিশেষের কত নারী এইভাবেই শিকার হচ্ছে দিনের পর দিন। কিছু বিশেষ ঘটনা জনসাধারণের প্রকাশ্যে আসলেও বহু গুণ অন্ধকারই থেকে যায়। এর থেকে বের হওয়ার কি কোনো উপায় রয়েছে? আমরা আজ এই ভিডিওর মাধ্যমে তা উপস্থাপন করতে চলেছি। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে। ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। শহরের আলো যে রাস্তাগুলিতে হাজারো মানুষের পদচারণা, সেই অন্ধকারের কোণে বহু মেয়ের নীরব চিৎকার লুকিয়ে রয়েছে। ওড়িশার ওই ছাত্রী, এক স্বপ্নবাহী মেয়েটি যে নিজের রাজ্য থেকে আমাদের রাজ্যে পড়াশোনার উদ্দেশ্যে এসেছিল, কালো অন্ধকারের শিকার হওয়ার পরও কেউ তার ডাক শুনল না, কেউ দেখল না। আজ আমরা তার কাহিনী বলবো। না শুধু কাহিনী নয়, অন্যায়ের মুখোমুখি দাঁড়ানোর ইতিহাস বলবো। সংবাদপত্রে তার নাম প্রকাশ করা হয়নি। ওড়িশার এক ছোট জেলা, যেখানে গ্রামের মাটির গন্ধ, গাছগাছালির স্নিগ্ধতা এবং সরল মানুষের হাসি, সেখান থেকেই সে এসেছিল মিড স্কুলে পড়তে। পরিবার, ভালোবাসা, স্বপ্ন সবকিছু নিয়েই এসেছিল কলকাতা পশ্চিমবঙ্গের এক বেসরকারি মেডিকেল কলেজে। সে জীবনে কিছু সাফল্য চেয়েছে, যা ছিল আত্মমর্যাদা, পেশা, মানুষের সেবা। কিন্তু একটি রাত, একটি ভুল সিদ্ধান্ত তার জীবনকে অন্ধকারে ঢুকিয়ে দেয়। সেই মেয়েটি সব সময় তার মাকে বলতো সে মানুষের জীবনে ভালো কিছু করবে। আজ সেই মেয়েটি শুধু বাঁচতে চায়। তদন্তের সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ঠিক রাত 8টা থেকে 8:30 নাগাদ ওই মেয়েটি কথা বলছিল এক বন্ধুর সাথে। খাওয়া দেখে এলাম, একটু দাঁড়িয়ে কথা বলবো, এইটুকু সে বলেছিল তার বন্ধুকে। তবে কি জানতো সে এই কথা বলা হবে তার জীবনের সবচেয়ে ভয়ানক সিদ্ধান্ত? কিছুক্ষণ পরে সেই বন্ধু, যাকে সে বিশ্বাস করেছিল, হঠাৎই সে ছেড়ে চলে যায় তাকে একা রেখে। আর তখনই নিরুদ্দেশ অন্ধকার থেকে বেরিয়ে আসে আরো কয়েকটি ছায়ামূর্তি। নিমিষের মধ্যেই তার ফোনটি ছিনিয়ে নেওয়া হলো। আতঙ্ক চোখে সেই মেয়েটি অনবরত চেষ্টা করে চলেছিল সেই স্থান ত্যাগ করার, কিন্তু তারা তাকে ধরে রাখলো। চুপ করবে না তো? হঠাৎই একটি গলা বলল, আর সেই গলায় হুমকি, ভয় ও শীতল ধ্বংসবাণী ছিল। তারা তাকে নিয়ে যায় একটি নির্জন জঙ্গলময় পথে। গাছেরা যেন তার কান্না শোনে। সেখানে সেই রাত সংবেদনা শূন্য, মানবিকতা অবলুপ্ত, তার গলা বন্ধ। সেই রাত একটি যন্ত্রণাদায়ক, অতল একটি অপরাধের রাত। তার শরীর, তার মন সবই আহত। তার গলা থেকে বেরিয়ে আসা চিৎকার যেন আটকে যায়। তাকে হুমকি দেওয়া হবে, যদি সে এই কথা কাউকে বলে তখন তাকে মেরে ফেলা হবে। নগদ অর্থ চাওয়া হলো ফোনটি ফিরে দেওয়ার শর্তে, কিন্তু তার পরিবার জানে না কোথায় সে তখন। কিছুক্ষণের মধ্যে জানাজানি হওয়ার পর নাম, ফোন লাইন সবকিছু মিলিয়ে হুড়োহুড়ি করে পৌঁছয় তার নিকটতম বন্ধুরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। রক্ত, ব্যথা, অচেতনতা। তার পাশে দাঁড়ালো কিছু ভালো মানুষ এবং কিছু সংবাদকর্মী, যারা ছবি তুলে বলবে ঘটনা ঘটেছে, সঠিক বিচার চাই। নগর এক ধাপ সচল, খবর ছড়িয়ে পড়ে।
সংবাদ মাধ্যমে শিরোনাম হলো ওড়িশার মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ। পুলিশ জানায় তদন্ত শুরু হয়, অভিযুক্তদের খোঁজ চলছে। পরিবারের দাবি বন্ধুটি হয়তো ঘটনা জানে। এছাড়া সংস্থা ও মহিলা কমিটিও বিবৃতি দেয় দ্রুত বিচার হওয়া আবশ্যক। পুলিশ বলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ চলছে, ফরেনসিক দল পাঠানো হয়েছে, অভিযুক্তদের হদিশ চাই। পরিবার জানায় তারা মেয়েকে উড়িষ্যায় ফিরিয়ে নিয়ে যেতে চান। এরই মধ্যে উড়িষ্যার প্রতিনিধি দল হাসপাতালে যেতে চায়, কিন্তু গেট বন্ধ ছিল, তারা দেখা করতে পারেনি। এই ঘটনাটি সমাজে প্রশ্ন তোলে, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা কোথায়? নারীর মর্যাদা ও নিরাপত্তা কিভাবে রক্ষা হবে? তদন্তের মাধ্যমে জানা গিয়েছে এই কর্মকাণ্ডের 5 জন অভিযুক্ত এবং তার মধ্যে 4 জন ছিল মুসলমান। যদিও এই সিদ্ধান্তের ওপর বিতর্ক চলছে, তার বাবা মা তার এই করুণ অবস্থার জন্যে নিজেদেরকে দায়ী করেছে। তাদের মতে এই রাজ্যে মেয়েকে পড়ার জন্য পাঠানোই তাদের জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল। শহরে পথে পথে মানুষ বলছে, এই হয় ন্যায় বিচার? নারীর নিরাপত্তা নিচ্ছে কে? রাজনৈতিক দল সক্রিয় হচ্ছে, নেতারা বক্তব্য দিচ্ছে, সংবাদ মাধ্যমে প্রতিবেদন ছায়ার মতো ছড়িয়ে পড়ছে। কিন্তু কি পরিবর্তন হবে? বিচার অথবা শুধু মধ্যবিত্ত ভাষণ? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন, বর্তমানে রাজ্যের এরূপ অবস্থার জন্য রাতের সময় মেয়েদের একেবারেই রাস্তায় বের হওয়া উচিত নয়। তবে মাননীয়র কাছে এই প্রশ্ন, প্রশাসন কি করছে যে কারণে গোটা রাজ্যবাসী ভালোভাবে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে, সেই জীবনযাপনে বাধা সৃষ্টি হচ্ছে অনবরত। এর দায়িত্ব কার? মেয়েটির মুখে যে হাসি ছিল, সে হাসি ফিরবে কি? সে ভাবতো ডাক্তার হবে, মানুষের ভালো করবে। আজ সে শুধু বাঁচতে চায়, নিরাপদে চলতে চায়। ব্যথা, ভয়, অপরাধবোধ সব মিলিয়ে একটি অন্ধকারে ঘেরা। পদে পদে নারীদের এরূপ হেনস্থার শিকার কেন হতে হয়? নারী দুর্বল বলে? নাকি নারীরা সবকিছু মুখ বুঝে সহ্য করে নেয় সেই কারণে? কারণ নারী হলো লক্ষ্মী। যদি সমস্ত নারী একত্রিত হয়ে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবে নারীদের জয় অনিবার্য। নবজাগরণ একদিনে হবে না, এর জন্যে সময় লাগবে এবং প্রয়োজন দৃঢ় মানসিকতার। গোটা দেশের নারীরা একজোট হলে তাদের মুখ বন্ধ করার সাধ্য নেতা, মন্ত্রী, প্রশাসন কারোরই নেই। কারণ নারীদের ভিতরে চাপা থাকা দাবি ন্যায্য। বর্তমান সমাজে নারীদের যেভাবে অবহেলার শিকার হতে হচ্ছে, তা সমাজের চূড়ান্ত বিপর্যয়ের প্রতিচ্ছবি। নারীদের স্থান কখনোই পুরুষদের নিচে নয়, নারীদের স্থান সর্বদা পুরুষদের ঊর্ধ্বে। কারণ প্রতিটি পুরুষই কোনো না কোনো নারীর অংশ। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের এরূপ নির্যাতনের শিকার হতে হচ্ছে অনবরত। এই রূপ অপরাধের একমাত্র শাস্তির অঙ্গভঙ্গ, অতঃপর ফাঁসি। কারণ বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে এরূপ অপরাধের সংখ্যা বেড়েই চলেছে। প্রতি মাসে পশ্চিমবঙ্গের কোনো না কোনো স্থানে এরূপ অপরাধ ঘটে চলেছে। প্রতিনিয়ত এই অপরাধের শাস্তি না হতে থাকলে অপরাধীদের মন থেকে ভয় উঠে যাবে, যার ফলস্বরূপ ভবিষ্যৎ নারী জাতি বিপর্যস্ত হবে এবং সমাজ দূষিত থেকে দূষিততর হয়ে উঠবে। নারীদের উত্থানের জন্য নারীদের একত্রিতভাবে সংবিধানের ওপর পূর্ণ আস্থা রেখে বিদ্রোহ ঘোষণা করা ছাড়া নারীদের অন্য পন্থা নেওয়া উচিত নয়। গত বছর আরজিকর মেডিকেল কলেজেও যে মেয়েটি ধর্ষণের মুখোমুখি হয়ে মৃত্যুবরণ করেছে, সেও কোনো বিচার পায়নি। তার বাবা মার আশা নষ্ট হয়ে গেছে। ভারতীয় সংবিধানের ওপর ভরসা রেখে দুর্গাপুজোর উদযাপনের আনন্দে আত্মহারা হয়ে রাজ্যবাসীও ভুলে গেছে যে সেই আসামির বিচার হওয়া আবশ্যক ছিল। কেন সেই আসামির এরূপ অপরাধ করার পর জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছে? এই প্রশ্নের উত্তর কে দেবে? তখনও যখন কোনো বিচার হয়নি, এখনো বিচার হবে, এর কি আশা রয়েছে? সমাজের মানুষ যতদিন নিজেরা সমাজ সংশোধন না করবে, ততদিন এরূপ অপরাধ চলতেই থাকবে, এটাই সত্য। আদালতে ধৃতদের হাজির করা হয়েছে, পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, মামলার ব্যবস্থাপত্র শুরু হলো, কিন্তু রায় কখন আসবে? ন্যায় বিচার কি শুধু একটি স্বপ্ন? আজ আমরা বলি, চুপ করব না। আজ আমরা বলি, নারী নির্যাতন বন্ধ হোক। এই দেশের প্রত্যেকটি কলেজ, রাস্তা, গলিতে মেয়েরা নিরাপদ হোক। মেয়েটির যন্ত্রণার কথা সকল নারী জাতি আশা করছি
আপনারা এই ভিডিওটির মাধ্যমে শুনবেন, তবে আমরা আশা রাখি এই পরিস্থিতি পরিবর্তিত হবে। তার যন্ত্রণা, তার কথা যেন সকল নারী জাতির। এই ভিডিওটি আপনি শুনবেন, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের হৃদয় যদি আলো জ্বালতে পারেন তবে শেয়ার করুন। আপনার একটি শেয়ার কারোর মনের অভিপ্রায় পরিবর্তন করতে পারে। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে। সবশেষে আপনাদের কুশলতা কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। নমস্কার।